কিভাবে একটা রাউন্ড কার্ডবোর্ড দিয়ে আমি একটা ফ্লাওয়ার ভেস বানাবো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। কয়েকদিন ধরে বসে থাকতে থাকতে মাথা হ্যাং হয়ে গেছে, আর এই মাথার মধ্যে কিছুই আসে না যে কি বানাবো আর কি আপলোড দিব। এর মধ্যে কেটে গেল 2 দিন। আমি এখানে 2টা রাউন্ড কার্ডবোর্ড নিয়েছি আর একটা কৌটার মুখ নিয়েছি। দুঃখের বিষয় হলো সে ভিডিওটা করতে আমি ভুলে যাই নাই, তখন কারেন্ট ছিল না দেখে আমি ভিডিও করি নাই, যেহেতু এটা রাত ছিল। আমি প্রথমে কেমন ফ্লাওয়ার ভেস বানাবো সেটার বেসটা তৈরি করে নিয়েছি। আচ্ছা, আর একটা কথা, আমি এখানে কি ধরনের ফ্লাওয়ার রাখবো সেটা মাথায় রেখে কিন্তু এটার বেস তৈরি করা। 2টা রাউন্ড কার্ডবোর্ড আর কৌটার মুখ আমি প্রথমে এখানে গ্লুতে লাগাই নিয়েছি। তারপরে গ্লুটা শুকানোর পরে গ্লু আর আঠা খুব ভালোভাবে মিক্সড করেছি। তারপর এখানে টিস্যুর কাজটা করে নিছি। তারপরে এটাকে শুকানোর জন্য, খুব ভালোভাবে শুকানোর জন্য প্রায় 6-7 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম রেস্টে। এটা ভালোভাবে শুকানোর পরে আমি এখানে ক্লের কাজ করে নেব। তো আমার এখানে মাথায় ছিল যে আমি এখানে একটা গাছ দিব, লতা পাতা দিব আর ছোট্ট ছোট্ট ফুল থাকবে। তো ওইটা মাথায় রেখে আমি ক্লে দিয়ে আগে প্রথমে ডালপালা করে নিয়েছি। তারপরে আমি এখানে পাতার কাজটা শেষ হওয়ার পরে আমি এখানে ফুল দিয়েছি। আর ফুল যেটা দিয়ে করছি সেটা আমি কোনো পেজ থেকে কিনি নাই। আবার বলছি, আমি কোনো পেজ থেকে ক্রাফটের জিনিস কিনি না। আমি মানে দোকানে গিয়ে দেখে শুনে আমি এই ধরনের মানে সব জিনিসগুলো কালেক্ট করি। আমি যেটা দিয়ে ফুল তৈরি করছি ওইটা আমি মৌচাকের একটা দোকান থেকে কিনেছিলাম। আর দাম মেবি 120 টাকা নিছিল, আমার মনে নাই। আমি অনেকগুলো জিনিস নিয়েছিলাম, তার মধ্যে এটাও ছিল। ফুলগুলো বসানোর পরে এইটার ক্লের কাজ সম্পন্ন শেষ। এখন শুকানোর পালা। এটা মোটামুটি আমি 8-9 ঘন্টা শুকাতে দিয়েছিলাম। 8-9 ঘন্টা পরে আমি এখানে রং করার কাজ শুরু করছি। আমি এখানে ফার্স্টে ব্ল্যাক কালার ইউজ করছি। ব্ল্যাক কালার ইউজ করার পরে তারপরে খুব ভালোভাবে শুকানোর পরে এখানে আমি নেভি ব্লু কালার যেটা সেটা ইউজ করছি। আর যদি আপনি একটার পর একটা শেড দিতে চান তাহলে অ্যাক্রিলিক কালারের ক্ষেত্রে বলবো যে রংটা ভালোভাবে শুকানোর পরে আর একটা কালার দিতে পারবেন। তো এই তো আমার পাতার কাজ শেষ। এখন আমি এখানে ফুল দেব সাদা। কিন্তু আমার হঠাৎ করে আমার বড় মেয়ে এসে বলল যে না, এখানে সাদা ফুল হবে না, এখানে তুমি পিঙ্ক কালারের ফুল দেবে, একদম বেবি পিঙ্ক কালার। ওকে ফাইন, যেই কথা সেই কাজ। আমি এখানে বেবি পিঙ্ক কালারের একটা ফুল দিয়েছি। তো ফুলের কাজ শেষ হওয়ার পরে আমি এখানে পুরোপুরি এটা শুকাতে দেব। শুকানোর পরে এটা ভার্নিশ করার পালা। ভার্নিশ করতে যেয়ে আমার সাথে আরেকটা অ্যাক্সিডেন্ট। আমি এখানে ভাবছিলাম যে ভিডিও চলতেছে, আমি এখানে ভিডিও অন করে আমি ভার্নিশ করতেছিলাম। তারপরে হঠাৎ করে দেখি যে না, আসলে ক্যামেরা অন করছি, ভিডিওটা অন করতে ভুলে গেছি। আচ্ছা, যাই হোক গাইজ, আমার তো ছোটোখাটো ভুল হয় সেটা তো সবাই জানে। আর আমার এই ফ্লাওয়ার ভেসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এত পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।